भारत माता की, भारत माता की। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, जय मां दुर्गा। आगे की बोलते हैं, ममता जी दुर्गा पूजा करने नहीं देता है, सरस्वती पूजा करने नहीं देते हैं। আর ইলেকশনের সময় হঠাৎ মা কালী আর দুর্গার কথা মনে পড়লো। আরে মা দুর্গা তো আমাদের জাতীয় সম্পদ, আমাদের দেশের সম্পদ। তাকে কি করে আপনারা ইনট্যাঞ্জেবল হেরিটেজ পেয়েছে? জেনে রাখুন, জগন্নাথ ধাম যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাঙ্গন করবেন, প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন, বলছেন ভোট আসলেই শুধু মা কালী মা দুর্গা। ও জানে না, ও জানে না হিন্দুদের কোন ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন, তাই এই ধরনের কথাবার্তা করছেন। দর্শক, দুদিন আগে দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো এসে উনি এখন বলেছেন জয় মা কালী, জয় মা দুর্গা। ব্যাস, গতকাল 21-এর মঞ্চে দিদি ঘোষণা করেছেন যে আমরা যেমন ওই জগন্নাথ ধাম করেছি, ঠিক তেমনই এই বাংলাতে একটা দুর্গা অঙ্গন তৈরি করব। দুর্গা অঙ্গন, ভাবুন, দুদিন আগে জাস্ট এসে বলেছেন জয় মা কালী, জয় মা দুর্গা। দিদির যেন কোথাও মনে হচ্ছে যে যা, মা দুর্গা তাহলে কি বিজেপির হয়ে যাচ্ছে, মানে আমাকে কিছু একটা করতে হবে। তো সিদ্ধান্ত হয়ে গেছে যে একটা দুর্গা অঙ্গন এই বাংলাতে তৈরি করবেন, যেমন করেছেন জগন্নাথ ধাম, সেই অনুকরণে একটা দুর্গা অঙ্গন উনি এই বাংলাতে তৈরি করবেন। সিদ্ধান্ত হয়ে গেছে, কালকে ঘোষণাও করে দিয়েছেন। নিশ্চয়ই ওই সরকারি খরচে 250 কোটি খরচ করে যেটা করেছেন দীঘাতে। শুধু মন্দির না, আবার মন্দিরের প্রসাদ বন্টন হয়েছে, গজা পেড়া পাড়াই পাড়াই রেশনের মাধ্যমে, দেখেছেন, সেই সব নিয়ে তো অনেক খবর হয়েছে। তো আবার একটা নতুন সিদ্ধান্ত যে একটা দুর্গা অঙ্গন উনি তৈরি করবেন, তার মানে আবারও কয়েকশো কোটি খরচ। ভাবুন দর্শক, কেউ বলতে পারবেন না জয় মা কালী, জয় মা দুর্গা, বা আরো দেব দেবী রয়েছেন, তাদের নামে কিছু বলতে পারবেন না? বললেই দিদির মনে হবে যা, ওরা নিয়ে নিচ্ছে, সুতরাং আমাকে কিছু করতে হবে। আর কেনই বা এই রকম? যদি কেউ এসে কিছু বলে থাকেন জয় মা কালী, জয় মা দুর্গা, যে যেমন বলে থাকেন, তো সেটাকে নিয়েও রাজনীতি করতে হবে। কেন এসে বলছেন, ভোট এলে কেন? আরে ভাই, তো সবের মধ্যে রাজনীতি কেন করছেন? কে কোন ভাবনা থেকে বলছেন? আরে মা কালী, মা দুর্গার নাম নিচ্ছেন, তো সমস্যা কোথায়? অনেকেই নিতে পারেন, পলিটিক্যাল পার্টির বাইরে অনেকেই আছেন, নাম নিতে পারেন। তো সেটাকে নিয়ে কটাক্ষ করতে হবে? ও ভোট এলে এইরকম, ওই রকম। আর শুনুন, আমরা কিন্তু একটা দুর্গা অঙ্গন করছি, তার মানে তোমাদের মা দুর্গা তোমাদের না, আমাদের। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। আবার যদি মানে যদি আবার অন্য সময় এসে নরেন্দ্র মোদী আবার অন্য কোনো দেবতার নামে একটা বলে দেন, আর আছেন না, আরো তো সব দেবদেবী আছেন না, তো তার মানে তো আবার তারও একটা অঙ্গন তৈরির হয়তো আবার একটা মানে ঘোষণা করতে হবে। মানে বিজেপি বা অন্যরা যদি কেউ এসে দেবদেবীর সম্পর্কে এখানে মানে কিছু বলেন, তো সেটা আমাদের বলে একটা কিছু করতে হবে। মানে এই ধরনের একটা তাগিদ যেন কোথাও হয়ে গেছে এই টিএমসির মধ্যে বা এই নেত্রীর মধ্যে।
মানে ওনার একটাই তো উদ্দেশ্য, দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে জগন্নাথ ধামটা কেন তৈরি করা হয়েছে, হিন্দু ভোট। ওনাকে হিন্দুরা ভোট দিচ্ছেন না, সুতরাং হিন্দু ভোট টানার জন্য কিছু একটা করতে হবে, কারণ বিজেপি একটা হিন্দু সেন্টিমেন্ট তৈরি করে, মানে তাদের একটা আছে, সেই জন্য সব হিন্দুরা ওইদিকে চলে যাচ্ছেন, সুতরাং আমাকে কিছু একটা করতে হবে, আমি বড় হিন্দু সেটা জাহির করতে হবে, সেই জন্য জগন্নাথ ধাম করে ফেলেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই জগন্নাথ ধামটা করেও কিন্তু উনি যেন কোথাও স্বস্তিতে নেই। আবার জয় মা কালী জয় মা দুর্গা বলেছেন, সুতরাং দুর্গা আমাদেরকে নিতে হবে, নাহলে আবার যদি বিজেপির দিকে চলে যায়। এমনি তো রাম মন্দির মানে জয় শ্রীরাম এইসব বলা হতো, সুতরাং ওটা তো আমাদের নেই, আমরা বিকল্প কিছু একটা করছি, দুর্গাকে নিয়ে আমরা এইসব করি, আবার ওরা এসে জয় মা দুর্গা বলতে শুরু করে দিচ্ছে, বা প্রধানমন্ত্রী জয় মা দুর্গা বলছেন, তো মুশকিল। সুতরাং দুর্গা আমাদেরকে একেবারে রাখতে হবে ধরে, চলো কিছু একটা করি। মানে ভাবুন, কবে এসছেন প্রধানমন্ত্রী? 18 তারিখ। 18 তারিখে এসছেন, দুর্গাপুরে ভাষণ দিয়েছেন, সেখানে জয় মা কালী জয় মা দুর্গা বলেছেন। কালকে 21, এই দুদিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এই দুদিনের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে যে আমাদেরকে কিছু একটা করতে হবে, দুর্গা যাতে বেহাত না হয়ে যায়। আর কি বলেছেন? জাতীয় সম্পদ। আমি কালকে এটা নিয়ে বলেছি যে দুর্গা জাতীয় সম্পদ, দেশের সম্পদ, এই আবার কি কথা? মা দুর্গা তো সার্বজনীন, বিশ্বের তো, এই দেশের বাইরেও তো পূজা হয়, দুর্গা পূজা হয় তো, তো সেটাকে দেশের সম্পদ, জাতীয় সম্পদ না, এ আবার কি? মানে সবকিছুকে বেঁধে ফেলা কেন হচ্ছে? যারা দেবদেবী তাদেরকে বেঁধে ফেলা, আমাদের আমাদের বাঙালির অমক তমক কালীঘাটের, এরকম ভাবে বেঁধে ফেলার কি আছে? কি হচ্ছে এটা? আমি জানি না এসব করে সত্যি উনি ভোট পাবেন কিনা, হিন্দু ভোট, যে জন্য ওনার এইসব উদ্যোগ, যেটা পরিষ্কার বুঝতে পারছি। কারণ যারা হিন্দু তারাও মানে বুঝছেন যে উনি কেন এইসব করছেন। আর দেবদেবীকে গণ্ডির মধ্যে বেঁধে রাখা, এটা তো সব থেকে বড় পাপের কাজ, সব থেকে বড় পাপের কাজ, যেটা আমার কোথাও মনে হচ্ছে। তো শুভেন্দু অধিকারী উনি তো দর্শক উত্তর দিয়েছেন আজকে, উনি যখন আজকে দিল্লি যাচ্ছিলেন, এয়ারপোর্টের সামনে এই প্রশ্ন রাখা হয়েছিল, উনি বলেছেন যে এটা করা যায় না, এটা করা যায় না, সরকারি খরচে মন্দির তৈরি করা যায় না, এটা সংবিধান পারমিট করে না, আর ধর্মেও এরকম হয় না। সরকারি খরচে কেন মন্দির তৈরি হবে? মন্দির মসজিদ কোনো কিছুই, মানে ধর্মীয় কোনো প্রতিষ্ঠান কোনো সরকার করতে পারে না, এটা সংবিধান পারমিট করে না। উনি সংবিধান তো পড়েননি, আর ধর্মটাকে ভালো করে জানেন না, সেই জন্য এইসব করছেন বলে উনি একটা রিয়াকশন দিয়েছেন, খুব খাঁটি কথা বলেছেন। এই যে জগন্নাথ মন্দির যেটা তৈরি করা হয়েছে, ভাবুন দর্শক, কত বড় একটা প্রতারণা। মানে উনি উনি কালকে বলেছেন জগন্নাথ ধাম বলেছেন তো, আর যে টাকাটা তোলা হয়েছে ওটাকে তৈরি করার জন্য, সেখানে সরকারি খাতাতে বলা হয়েছে কালচারাল সেন্টার। কালচারাল সেন্টার করার নাম করে টাকা তোলা হয়েছে 250 কোটি বা তার বেশি। আর মানে জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে, বলা হচ্ছে জগন্নাথ মন্দির। তার মানে ভাবুন দর্শক, সরকারি খরচ, জনগণের টাকা, তার সঙ্গে মানে প্রতারণা করা হয়েছে। এমনকি জগন্নাথ দেবের সঙ্গেও তো একটা, কি বলবো, এটাও তো মানে প্রতারণা, যে তুমি বলেছো কালচারাল সেন্টার, আর তুমি এখানে মন্দির করে আমাকে বসিয়ে দিয়েছো। জগন্নাথ দেব তো নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন, তার তো চোখ তো সবসময় মানে বড় বড় করে থাকে, তো দেখেছেন তো আপনারা, হাত পা হয়তো নেই, কিন্তু চোখ তো ঠিক আছে জগন্নাথ দেবের, তিনিও দেখছেন এবং দেখে বোঝাচ্ছেনও। ইঙ্গিত ইতিমধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছেন জগন্নাথ দেব, যারা বিশ্বাস করেন তারা সেটা মনে করছেন। প্রথমে তো যখন উদ্বোধন করা হলো, দেখেছেন কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল কলকাতায়। উনি চেয়েছিলেন একেবারে প্রচার একতরফা, সেটা হয়নি। রথের দিনে রথের চাকা আটকে গেছিল, রথের চাকা আটকে যাওয়া মানে খুব মানে বাজে লক্ষণ। তারপরে তো আবার বাজ পড়ে গেল কদিন আগে, দেখেছেন না, ধ্বজটা পুড়ে গেছে। তো লক্ষণ ক্লিয়ার যে উনি ঠিক পথে নেই। মন্দির হয়তো হয়েছে, দেখতে এরকম ভাস্কর্য লাগছে বটে, কিন্তু ওখানে দেবদেবীর স্থান হতে পারে না, লক্ষণ আসছে। আর এটাও বুঝেছেন ভোটেতেও, ওই জগন্নাথ দেবের মন্দির করেও হিন্দু ভোট সেই অর্থে আসেনি। কালীগঞ্জে যে ভোটটা হলো উপনির্বাচন, সেখানে পরিষ্কার হয়ে গেছে। এখন আবার ভাবছেন যে আরো কিছু করতে হবে, আবার এদিকে দুর্গা দুর্গা করছেন, মা দুর্গা মা কালী করছেন। মা কালী না হয় আমার কালীঘাটে আছে, ওখানে স্কাই ওয়াক করেছি বলে আমি একটা দাবি রেখে দেবো যে মা কালী আমাদের, কিন্তু দুর্গার জন্য তো কিছু করতে হবে, নাহলে তো মুশকিল। ভোট আসছে, মা কালী মা দুর্গা বলবেন নরেন্দ্র মোদী বা অন্যরা, কিছু একটা করতে হবে, তো ছক কষে ফেলেছেন, একটা দুর্গা অঙ্গন করতে হবে। কিন্তু আবারও অনেক খরচ, সরকারি খরচ, সেটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু লাভ হবে বলে আমার কিছু মনে হচ্ছে না।
তবে আমি একটা কথা বলবো, যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা কেন এসব সহ্য করছেন? আজকে শুভেন্দু অধিকারী রিয়াকশন ব্যক্ত করছেন এই বিষয়ে, কেন ওইসব ধর্মের লোকেরা কেন রিয়াকশন দিচ্ছেন না, বিশেষ করে মুসলিম সম্প্রদায়? কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের কোথায় আপনি? কালকে কোথায় বসেছিলেন? দেখতে তো মানে শেয়ারতে পাইনি, শুনলাম আমি খোঁজ নিয়ে যে পেছনের দিকে কোথায় একটা চেয়ার নাকি দেওয়া হয়েছিল। ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী টিএমসি তে জয়েন করেছেন। একটা সময় এই টিএমসির বিরুদ্ধে কথা বলতেন, আনিস কাণ্ডের সময়। তো আপনি তো স্টেজে বসেছিলেন, তার সামনে তো ঘোষণা হয়েছে একটা দুর্গা অঙ্গন করব। আপনি কিছু বলেনি যে আমাদের জন্য দিদি কি করছেন? একটা তো করেছেন অলরেডি জগন্নাথ ধাম, আবার দুর্গা অঙ্গন করবেন। তো আমরা কি ওই ফুরফুরা শরীফে কতগুলো লাইট লাগিয়ে দিয়েছেন, হয়ে গেল? একটার পর একটা মন্দির করছেন, আরো সব কত মন্দিরে কত কি দিয়েছেন। তো আমাদের জন্য দিদি কি করছেন কই কিছু বলেননি কেন? কই বলতে তো কিছু শুনিনি। কি বলবেন? আগের দিনে তো কিছু একটা বলতে গেছিলেন, তো আপনাকে তো কার্যত দূর দূর করে তাড়ানো হয়েছে। আপনার লজ্জা মানে আদৌ আছে কিনা সন্দেহ আছে, লজ্জা থাকলে তো আপনি কালকে ওই মঞ্চে যেতেন না। যাই হোক, কিন্তু হচ্ছেটা কি, সরকারি খরচে আবার একটা মন্দির তৈরি করার মানে পরিকল্পনা চলছে, যেটা শুভেন্দু অধিকারী হিন্দু ধর্মের লোক হয়ে বলছেন যে এটা হয় না, এটা পারমিট করা যায় না। তো আপনাদের প্রতিবাদ কোথায়? আপনাদের প্রতিবাদ কোথায়? ফুরফুরা শরীফে যারা আরো কথা বলেন, কই সেই প্রতিবাদ? যে সরকারি খরচে একটার পর একটা মন্দির, আস্ত মন্দির কি করে তৈরি করতে পারে? আমি আগেও বলেছি, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের রাজ্যে বসবাস করে, তাদের ধর্মীয় বিশ্বাস আছে, তারা তাদের মতো করে সব যা আছে আচার অনুষ্ঠান করেন। কিন্তু সেখানে সরকার কি করতে পারে? সরকার হয়তো কিছু মানে পারিপার্শ্বিক সাহায্য সহযোগিতা, মানে যারা আসেন পুণ্যার্থী তাদের পরিষেবা দিতে পারে, যেমন জলের একটা ট্যাঙ্ক রাখতে পারে, কোনো অনুষ্ঠান হলে একটা বসার জায়গা থাকতে পারে। তারপরে অগ্নিকাণ্ড কিছু এসব ঘটলে যাতে না ঘটে সেই বিষয়ে একটু পদক্ষেপ নিতে পারে। ল অ্যান্ড অর্ডার যেগুলো আইন শৃঙ্খলা ব্যাপারটা, সেটা মেনটেন করতে পারে কোনো কিছু হলে। তো এটা সরকার করতে পারে। সরকার কি কখনো আস্ত একটা মন্দির তৈরি করতে পারে জায়গা কিনে? আমি আগেও বলেছি যে অত বড় একটা রাম মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির যেটা তৈরি হয়েছে, আচ্ছা নরেন্দ্র মোদী চাইলে কি ওখানে সরকারি খরচা করতে পারতেন না, টাকা দিতে পারতেন না? যোগী আদিত্যনাথ উনি নিজে সরকারি খরচে ওখানে করতে পারতেন না, নানান সব কর্মকাণ্ড করতে পারতেন না? করেছেন কি? করেননি। রাম মন্দির যেটা তৈরি হয়েছে সবটাই হচ্ছে নিধি, চাঁদা, ভক্তদের চাঁদার মাধ্যমে ওই মন্দির তৈরি হয়েছে। তাহলে অত বড় মন্দির যেটাকে নিয়ে হইচই পড়ে গেল, সেই মন্দির যদি চাঁদার মাধ্যমে হয়, তো আপনি কেন সরকারি খরচে এত মন্দির তৈরি করছেন? কেন আপনার পার্টির তো প্রচুর টাকা রয়েছে, করুন না। যদি আপনার পার্টির কোনো তাগিদ থাকে যে দুর্গাকে আমাদের রাখতে হবে ধরে, অন্য কেউ নিয়ে নিতে পারেন আবেগটাকে, সুতরাং আপনি আমার পার্টির টাকা থেকে করুন না, আপনি সরকারি খরচে কেন করবেন? তো শুভেন্দু অধিকারী যদি এটার প্রতিবাদ করতে পারেন, আর আমার মুসলিম ভাইজানেরা সব কোথায়? ভাইজানেরা কোনো প্রতিবাদ কেন মুখ থেকে বেরোচ্ছে না কেন? যা খুশি ওই বিজেপিকে আটকাবে বলেছে বলে টিএমসি বিজেপিকে আটকাবে বলেছে বলে টিএমসি যা করবে তাতেই আমাদের সম্মতি, দরকার হলে জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে নেবো, তবু বিজেপিকে ভোট দেওয়ার ক্ষেত্রে টিএমসি কি আমাদের চাই? এটাই তো নাকি আপনাদের অবস্থান? একটার পর একটা কর্মকাণ্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন দিদি যে উনার উদ্দেশ্যটা কি, আর আপনারা বুঝেও বুঝবেন না, একটা প্রতিবাদ করবেন না। কালকে এই ঘোষণার পর থেকে একটা গর্জন হওয়া উচিত ছিল যে কি ভেবেছেন দিদিমণি, কি ভেবেছেন? এটা যা খুশি করবেন, সরকারি খরচে আপনি মন্দির করছেন, একটার পর একটা অনুমতি নিয়েছেন আমাদের তো টাকা রয়েছে ওখানে। সরকারি খরচে মন্দির মসজিদ গির্জা করাটা বারণ কি জন্য বলুন তো দর্শক? কারণ ওই টাকার মধ্যে সব ধর্মের মানুষের টাকা থাকে, সুতরাং ওই টাকাতে আপনি কোন একটা বিশেষ সম্প্রদায়ের বা কোন একটি সম্প্রদায়ের কোন ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারেন না, কারণ টাকাটা সব ধর্মের মানুষের রয়েছে। তো সবার কি পারমিশন আপনি নিয়েছেন? মুসলিমের টাকাতে আপনি মন্দির করবেন বা হিন্দুদের টাকাতে আপনি মসজিদ করবেন? এটা তো করা যায় না। মানুষ পারমিশন নাও দিতে পারেন, তাহলে আপনি পারমিশন নিচ্ছেন না, সরকারে আছেন বলে আপনি যা খুশি করছেন। সেই জন্যই তো সংবিধান বলে দিয়েছে যে সরকারি খরচে কোনো মন্দির মসজিদ করা যায় না, যার ইচ্ছে তাদের নিজস্ব খরচা তারা করুক। খুব ভালো একটা কথা সংবিধানের, যাতে করে কোনো দ্বিমত কোনো বিতর্ক না তৈরি হয়, যে যার ধর্মীয় প্রতিষ্ঠান নিজেদের মতো করে করতে পারেন, খুব ভালো মানে কথা। তো সেখানে সংবিধানকে লঙ্ঘন করে কেন এসব করছেন আমি জানি না। আবার কত কোটি খরচা হবে এবং সেই টাকা আবার কিভাবে তুলবেন? তবে ওই দুর্গা অঙ্গন বলেছেন, দুর্গা মন্দির বলেননি, কিন্তু কৌশল নিয়েছেন অলরেডি। জগন্নাথ কালচারাল সেন্টারের নামে টাকা তোলা হয়েছে,
এখন বলা হচ্ছে মন্দির। আর এটা দেখুন দুর্গা অঙ্গন বলা হচ্ছে, জানি না এটাকে কিভাবে বোঝাবেন, কিন্তু দেখবেন দুর্গা মন্দির তৈরি হবে ওই আর কি কৌশলে টাকা নিয়ে, হেরিটেজ হয়েছে অমুক তমক আমাদের তোমাদের বলে আমরা দুর্গা অঙ্কন করছি যাতে করে এই হেরিটেজকে আমরা এখানে রাখতে পারি বলে, আদতে সেই দুর্গা মন্দির উনি তৈরি করবেন, যেটা কিন্তু করা যায় না, যেটা শুভেন্দু অধিকারী পরিষ্কার ওনার বক্তব্যে বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আমি শুভেন্দুর কথা না, শুভেন্দু তো বলছেন ওনার জায়গা থেকে বলছেন, আমি অন্যান্য ধর্মের মানুষের প্রতিবাদ দেখতে চাই, প্রতিবাদ দেখতে চাই, বিশেষ করে মুসলিমের প্রতিবাদ, যাদের ভোটে এই সরকারটা টিকে রয়েছে তাদের প্রতিবাদ। কিন্তু করবেন কি তারা? ওই মুখ বুঝে সব কিছু পাওয়ার ধান্দায় সব চুপ করে বসে থাকবেন, সব চুপ করে দরবার শরীফে। দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।